150 টাকা খরচ করে যদি আপনি গাছের ওপর বসে প্রকৃতির হাওয়া খেতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। শুধু কি গাছের ওপর হাওয়া খাবেন? আছে 100 বিঘার বেশি জায়গা জুড়ে মনোরম প্রাকৃতিক পরিবেশ। সাথে আছে ছোট ছোট দ্বীপ, যেখানে যাওয়া যায় বাঁশের সেতু অথবা ড্রামের ভাসমান সেতু দিয়ে। অদ্ভুত সব গাছ ও পাখির ডাক। অনেকদিন ধরে আমার মতো যাদের ঘুরতে যাওয়ার ইচ্ছা করতেছে, কিন্তু অফিসের প্যারায় কোথাও যেতে পারছেন না, সময় মাত্র একদিন, পরের দিন ঘুম থেকে উঠলেই অফিস, কিন্তু তারপরও যাওয়ার জন্য খুব ইচ্ছা করতেছে, তাহলে সকালবেলা প্রিয় মানুষকে নিয়ে বাইক, গাড়ি, বাস, যেভাবে ইচ্ছা চলে আসবেন রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে। আমি যাচ্ছি বাইকে, আর কি চিন্তা করে যে আমি এই গাউসিয়া রোড দিয়ে ঢুকছি, একেবারে শরীরে ধুলার আস্তর পড়ে গেছে। আর এই রাস্তা এত ঝুঁকিপূর্ণ, একে তো ধুলা, দ্বিতীয়ত গরম, আর রাস্তা হচ্ছে ওয়ান ওয়ে, তার ওপর ওভারলোড ট্রাক চলতেছে। একেবারেই সম্পূর্ণ অনিরাপদ একটি সড়ক। এই পূর্বাচল এরিয়াটা দিন দিন জমি ব্যবসায়ীরা দখল করে রিসোর্ট তৈরি করতেছে। এর আগেও এসেছিলাম, কিন্তু এত খারাপ অবস্থা ছিল না। যাই হোক, যে যানবাহনে করে হোক চলে আসবেন জিন্দা পার্কের গেটে। তারপর আমার মতো ডাব খাবেন। $150 টিকিট কেটে ঢুকে যাবেন জিন্দা পার্কের ভিতরে। ঢোকার পরপরই মনে হবে জঙ্গলের কোনো গলিতে হারিয়ে গেছেন। আমি এখন আছি এমন একটি জায়গায়, সেটা হচ্ছে 100 বিঘা জমির ওপর অবস্থিত। জায়গাটা এত পরিমাণে বিশাল, আপনি এই জায়গাটা দেখলেই কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। বাইরে কিন্তু অনেক রোদ, ধুলা এবং এত কষ্টের মধ্যে এসেও এই যে জায়গাটা দেখলেই ভালো লাগে। চলুন হেঁটে হেঁটে এই জায়গার পরিবেশগুলো উপভোগ করি। যারা ঢাকার আশেপাশে ঘুরতে চান, তারা চলে আসতে পারেন এই পার্কে। এটা আর 8-10টা পার্কের মতো নাও লাগতে পারে, কিন্তু এর যে বিশাল জায়গা জুড়ে পার্ক, সেটা আপনার কাছে খুবই মনোমুগ্ধকর লাগবে। আজকে কিন্তু প্রচুর গরম পড়ছে, এবং এত গরমের মাঝেও খুবই ভালো লাগতেছে। আমি যদি আপনাদেরকে শুধুমাত্র এই পুকুর পাড়টাই দেখাই, তাতেও কিন্তু আপনাদের ভালো লাগবে। শুধুমাত্র এখানেই বসি একটা বিকাল পার করে দেওয়া সম্ভব। পুরোটাই প্রাকৃতিক। আসলে এখানে আসতে যতটা কষ্ট হয়, যত ধুলাবালি, তারপরে এখানে আসার পরে আপনার কাছে মনেই হবে না যে এত ধুলাবালির মাঝেও এত সুন্দর একটা পার্ক অথবা জায়গা থাকা সম্ভব।
এই পার্কে আমি যতবারই আসছি কখনোই এই পার্ক সম্পূর্ণরূপে, এটা সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, কখনোই আমি এটা ঘুরে ঘুরে শেষ করতে পারি না। একদম A to Z দেখে শেষ করা এটা একদিনে আমার মনে হয় সম্ভব না। আমি এখানে যতবারই আসছি এই কাঠের উপরে আর ওঠার সৌভাগ্য হয় নাই। কয়েকটাই আছে এরকম কাঠের অংশ, কিন্তু উঠতে পারি নাই কখনো। মানে এখানে বসে এই ভিউটা এনজয় করাও একটা ব্যাপার। চেষ্টা করি উপরে ওঠার, দেখি পারা যায় কি না। আপনি যদি শুধু জিন্দা পার্কে 150 টাকা খরচ করে এই জায়গাটুকুতে আসেন তাতেই আপনার সার্থক। কারণ এরকম আমার কাছে এটা মনে হয় গাছের রুফটপ। আমরা ঢাকা শহরে রেস্টুরেন্টে কত টাকা খরচ করে রুফটপে যাই খাবার খাইতে, কিন্তু এখানে আপনি আসার পরে গাছের উপরে এরকম পাটাতন বিছানো অবস্থায় বসে থাকা এবং হালকা হালকা বাতাস খুবই ভালো লাগবে। যারা এখনও আসেন নাই তারা এসে অন্তত এই জায়গাটায় বসতে পারেন, আশা করি ভাল লাগবে। আগে অনেকবারই আসা হয়েছে, কিন্তু এখানে যতবারই আসছি খালি পাই নাই। আজকে খালি পাইলাম, তাই কষ্ট করে উঠে পড়ছি আপনাদেরকে দেখানোর জন্য। কেমন লাগতেছে এরকম একটা জায়গায় সুন্দর হাওয়া বাতাস বইতেছে, আর আপনি গাছের উপরে বসে বসে একটু নিজের একা একা সময় কাটাচ্ছেন। আসলে কেমন লাগবে আপনার কাছে? আমি কিন্তু যথেষ্ট উপভোগ করতেছি। আসলে এখানে না বসলে, এখানে উপস্থিত না থাকলে পরিবেশটা আসলে রিয়েলাইজ করা কষ্টের। আপনি একবার যখন এখানে আসবেন, এসে এরকম একটা শান্ত পরিবেশে বসে থাকবেন, তখন আপনার নিজের কাছেই নিজের খুব ভালো লাগবে। হালকা বাতাস বইতেছে, হালকা হালকা রোদ, খুবই সুন্দর একটা পরিবেশ। এই পার্কের যদি আমি একটা ইতিহাস বলি আপনাকে, এই পার্ক 1980 সালে স্থাপিত হয় এবং এই জায়গাটা ছিল কৃষি জমি এবং মনোরম পরিবেশ দেওয়ার জন্য এই পার্কটা নির্মাণ করে তারা। আস্তে আস্তে এটা আজকে প্রায় 45 বছর হয়ে গেছে। 45 বছর পর আছি আমরা এখানে। 45 বছর আগে এই জায়গাটা তিলে তিলে তৈরি হয়েছে। আমি এখন কোনো বাসায় না, আমি আছি মোটামুটি গাছের উপরে।
দেখলে বিশ্বাস করবেন না, এই যে দেখেন আমি কিন্তু গাছের উপরে আছি, এটা কিন্তু কোনো ঘর না, এটা গাছের উপরে জাস্ট পাটাতন বিছানো ছোট্ট একটা জায়গা। দেখেন আসলে এখানে উঠার জায়গাটাও কিন্তু খুব রিক্সি, না পারলে কিন্তু উঠা খুব কষ্টের। এই যে সিঁড়ি বেয়ে বেয়ে এখানে উপরে উঠতে হয়। এই পরিবেশ, এই হচ্ছে এখানকার পরিবেশ। এই যে আমি একটু উঠার সময় একটু ভয় ভয় লাগছিল, কিন্তু এখন বিকালের সূর্য পড়ে যাচ্ছে, এখন ঠিকঠাক আছি, ভালো লাগতেছে। যারা উঠতে পারবেন না তাদের জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছি যে আসলেই ভিউগুলো খুব সুন্দর। এই জায়গাটা কিন্তু অনেকবারই দখল করার চেষ্টা করা হয়েছে। 2014 সালের দিকে ভূমিদস্যু যেসব রিয়েল এস্টেট কোম্পানি আছে তারা কিন্তু এই জায়গাটা বাজেয়াপ্ত করার এবং দখল করে নেওয়ার একটা পায়তারা করেছিল, কিন্তু যারা এই জায়গাটা প্রতিষ্ঠা করেছে তারা সহ এই এলাকার মানুষজন বেদখল হতে দেয় নাই। তারা বলছে হয় আমাদের ওপর, লাশের ওপর দিয়ে এটা যাবে, আর না হয় এটা দখলমুক্ত থাকবে। যে আমরাই পার্কটা বানাইছি স্যার, আমরাই পার্কটা বানাইছি। আচ্ছা এদের দীর্ঘদিন 30 বছর 35 বছরে পূর্বাচলে তো আপনারা কোনো পার্ক বানান না, রাস্তাও কাজ শেষ করেন নাই, এত তাড়াহুড়াকে। তো এই জায়গাটা দখল তো হয় নাই দেখেই আমরা আজও এটা উপভোগ করতে পারছি। আর আশেপাশে যদি আপনি দেখেন অনেক অনেক রিসোর্ট, এই জায়গাটার আশেপাশে রাস্তাঘাট উন্নত হচ্ছে, যার ফলে এত রিসোর্ট হওয়ার কারণে এই জায়গাটা কিন্তু সবসময় বড় বড় রিয়েল এস্টেট গ্রুপের কোম্পানির নজরে ছিল যে কিভাবে তারা এটা দখল করবে, বা এটা এই এত বড় জায়গাটা তারা কিভাবে নেওয়ার চিন্তা করে। আসলে এখন পর্যন্ত যদি বলি, এটা কিন্তু এখনও পার্কটা আছে। যারা ঘুরেন নাই আসুন, এত বড় জায়গাটা, এত সুন্দর পরিবেশ, নামমাত্র মূল্যে টিকিট পাওয়া যায়, এসে ঘুরে যেতে পারেন। ঢাকার খুব কাছে, ছুটির দিনে ঘুরতে আসতে পারাটাও একটা আনন্দের। আমার মনে হয় পিকনিক অথবা যে কোনো আনন্দ মুহূর্তে আপনি একদিন সময় করে এখানে এসে ঘুরে যেতে পারেন, আপনার জায়গাটা খুবই ভালো লাগবে। আমার নিজেরও ভালো লাগতেছে। আজকে আসার টাইমে এত এত ধুলা ছিল রাস্তায়, রাস্তাঘাট ভাঙা ছিল, কিন্তু তারপরও এখানে আসার পর এত রোদের মাঝেও আমার ভালো লাগছে। আর আমি আসার সময় আমার সাদা শার্ট ধুলোতে ভরে গেছে। এর আগেও এসেছিলাম কিন্তু ভিডিও করা হয় নাই, ভাবলাম যে আপনাদেরকে ভিডিও করে দেখাই জায়গাটা আসলে কতটা সুন্দর। ঢাকার ভিতরে অনেক জায়গায় অনেক মানুষের কোলাহল, অনেক পার্কে অনেক ভিড়, কিন্তু এরকম একটা জায়গায় একটু দূরে, যদিও ঢাকা মেইন সিটি থেকে একটু দূরে, কিন্তু আপনি যদি এখানে আসেন আপনার আশাটা ব্যর্থ হবে না। আপনি এখানে আসলে আশা করি আপনার মন শরীর সবই চাঙ্গা হয়ে যাবে।